আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালে উঠেই সকালের কাজকাম সেরে নিয়েই ফারহান ওদেরকে রেডি করে দিয়েছি। আজকে একটু আমার বাসায় যাব, ওদেরকে রেখে আমি একটু ডক্টরের কাছে যাব, দাঁতের ডাক্তারের কাছে। দাঁত মনে হয় পোকা লেগে, তাই সকালে সব কাজকাম সেরে নিয়েই নাস্তা করে নিচ্ছি। নাস্তা বলতে গেলে আজকে ডিম সিদ্ধ করেছি, আর এই তো একটা ড্রাগন ছিল, সেটাই কেটে নিয়েছি, সেটা খেয়ে নেব। আর আমার চা খেলে হয়ে যায়, চা খেয়ে নিয়েছি। তো ওদেরকেও রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। তারপরেও সকাল অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 10:30 বেজে পার হয়ে গেছে। তো ফারদিন আজকে মাদ্রাসায় যায়নি, ওর হুজুর নাই, তাই বলতেছিল যে আম্মু যাবো না, তোমার সঙ্গে যাব। তো ওকেও নিয়ে যাচ্ছি, ওরও দাঁত দেখাবো। আর দাঁত এত শিরশির করতেছে, পানি ধরতে পারছি না। একটা দাঁত আমার অলরেডি ক্যাপ বসানো আছে, অনেক আগেই করেছি এটা, তারপরে অনেক ভালো আছে, প্রায় আলহামদুলিল্লাহ অনেক বছরই হয়ে গেল, প্রায় 6-7 বছর হয়ে গেল, ভালো আছে। তো এখন আবার অন্য একটা দাঁত এরকম হয়েছে, দাঁতের জন্য পানি ঠিক মতো খেতে পারতেছি না, পানির জন্য খুবই কষ্ট হচ্ছে পানিটা খাওয়ার জন্যে। তো মূলত পানি খাওয়া মানে খেতে পারতেছি না, এর জন্য আলমিনের আব্বু বলতেছে যে কতদিন ধরে এরকম করবা, তাহলে দাঁতটা দেখিয়ে আসো শীতের আগে, শীত চলে আসলে তো আরোই কষ্ট হবে। তো এর জন্য সকাল 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 বলতে গেলে তো দেরি হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে কাজকাম সেরে তো চলে এসেছি, আমাদের বাসাতেও চলে এসেছি। ফারহান তাড়াতাড়ি করে উঠতেছে, আর আমার ভাইয়ের ছেলে ফারহান এসেছে করে ওকে নিতে এসেছে। তো সিঁড়িতে এখন ফারহান উঠে যাবে। এসে দেখি ভাইয়াও বাজারে দোকানে এখনও যায়নি, বাসাতেই আছে। তো ভিডিওটা এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম, মায়ের বাসার ভিডিওটাও শেয়ার